ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, হেড কোচ ফিল সিমন্স আর চিফ সিলেক্টর হাবিবুল বাশার সুমন একেবারে ঘড়ির কাঁটায় 25 মিনিটের মতো লম্বা একটা কনভারসেশন তারা করছিলেন। মাত্রই শেষ হলো। সেই কনভারসেশনটা করতে করতেই তারা ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ঢাকা টেস্টের ভাগ্যটা আসলে কি হবে। একদম লাস্ট ডেতে, ঢাকা টেস্টের লাস্ট ডে অর্থাৎ পঞ্চম দিনে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কি হবে সেটা ঠিক করতেই তারা একসঙ্গে একটা লম্বা মিটিং করেছেন। তিনজনই গুরুত্বপূর্ণ মানুষ। নাজমুল হোসেন শান্ত এখনও 50 করে অপরাজিত আছেন। ঠিক আগের ইনিংসটায় সেঞ্চুরি করেছিলেন, এই ইনিংসেও তাকে বড় একটা ভূমিকা রাখতে হবে। ফোর্থ ডে শেষে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এসেছিলেন প্রেস কনফারেন্সে। বাংলাদেশ ঠিক এই মুহূর্তে বোর্ডে 179 রানের লিডে আছে। ওই জায়গা থেকে লাস্ট ডেতে বাংলাদেশ আসলে পাকিস্তানকে কত রানের টার্গেট দিতে চায়? 75 ওভার যদি আমরা বল করতে পারি এবং 260 এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে ওই রানে জেতা সম্ভব হবে ইনশাআল্লাহ। চতুর্থ দিন শেষে বিসিবি বস তামিম ইকবাল মুমিনুল হকের কাছে ছুটে গেছেন, গল্প করছেন, আড্ডা দিচ্ছেন। সাবজেক্টটা কি আসলে হতে পারে? মুমিনুলের ব্যাটিং অ্যাপ্রোচটা। ফোর্থ ডেতে মুমিনুল ঠিক যেভাবে ব্যাটিং করেছেন সেটা নিয়ে কিন্তু একটু হলেও প্রশ্ন উঠছে। 56 রান করেছেন মাত্র 47 স্ট্রাইক রেটে, কিন্তু ম্যাচের যে সিচুয়েশন তাতে করে মুমিনুল বা শান্তরা আরেকটু বেশি দ্রুত গতিতে রানটা উঠাতে পারতেন। যেহেতু বৃষ্টির একটা ব্যাপার আছে, আবার শেষ দিনে পাকিস্তানকে ব্যাটিং করতে দিতে হবে, তাদেরকে অল আউট করতে হবে। ঠিক এই মুহূর্তে বোর্ডে 152 রান। বাংলাদেশ সেকেন্ড ইনিংসে 3 রান রেটে রান তুলেছে। আগের ইনিংসে অর্থাৎ প্রথম ইনিংসে 3.75 রান রেটে ব্যাটিং করেছিল। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল যেটা বলছিলেন, 76 ওভার 75 ওভার বা 70 ওভারের মতো যদি বোলিং করা যায় তাহলেই কিন্তু বাংলাদেশের জেতা সম্ভব। কিন্তু সালমান আলী আগা এসেছিলেন এবং তিনি ঠিক উল্টোটাই বলেছেন। If they do that like 70 over and give us 270 to 60 to 70, then we will be in the game as well. And I personally want them to do that. যদি এই 5.5 মাসে যদি আমাদের প্লেয়াররা 10-12টা ফোর-ডে ম্যাচ খেলতো, তাহলে কিন্তু ওই রানের যে তারাটা বলতেন ওই জিনিসগুলো আমরা অভ্যস্ত হয়ে যেতাম। আমাদের এই জায়গাটা কিন্তু তাদের জন্য, যারা টেস্ট খেলছে প্রায় 7-8টা প্লেয়ার, কিন্তু তাদের জন্য আবার জিরো থেকে স্টার্ট করতে হয়। হাই স্ট্রাইক রেটে খেলতে হলে তো আপনার ভালো উইকেটে রেগুলার খেলতে হবে। মিরপুরে এর আগে সর্বোচ্চ 209 রান তাড়া করে জয়ের রেকর্ড আছে, তাও 2010 সালে ইংল্যান্ডের। ঠিক এই ম্যাচটা যদি পাকিস্তানকে জিততে হয়, বাংলাদেশ যদি সত্যি 260 রানের টার্গেটটা ছুড়ে দিতে পারে পাকিস্তানকে, সেই হিসেবেই কিন্তু তাদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, পঞ্চম দিনে কোনো টেস্ট গিয়েছে মিরপুরে, এ ধরনের কোনো টেস্ট এখন পর্যন্ত ড্রয়ের রেকর্ড নেই। সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের বোলাররা যদি আগুনে বোলিংটা করতে পারে, তাহলে বাংলাদেশ দল ঠিক এই আমার পেছনে যে ডাগ আউটটা সেখানটায় জয়ের উল্লাস করতে পারবে। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা।